নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, উত্তরপ্রদেশে এই মুহূর্তে যোগী আদিত্যনাথ শেষ পর্যন্ত কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন সেটা নিয়ে কিন্তু একটা বড় সড় প্রশ্ন ওঠেই। তার কারণ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ভাবে উত্তরপ্রদেশের যে জনগণ, উত্তরপ্রদেশের জনতা, হিন্দু ভোট সেটা খুব একটা প্রভাবিত হচ্ছে শঙ্করাচার্য এই বিষয়টাকে কেন্দ্র করে। ঠিক অন্যদিকে মণিকর্ণিকা ঘাট সেটাকে ভেঙে ফেলা হচ্ছে যেভাবে, সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষের ছবি দানা বেঁধেছে। এবং এরই মধ্যে উত্তরপ্রদেশে এলেন স্বয়ং অমিত শাহ, এবং অমিত শাহ এসে একটা এমার্জেন্সি বৈঠক করলেন। এতটাই এমার্জেন্সি বৈঠক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করছেন এয়ারপোর্টের একটা বন্ধ ঘরে বসে। আপনারা বোঝার চেষ্টা করুন যে কতটা আপৎকালীন অবস্থায় এই বৈঠকটা হয়েছে। এবং আপনাদেরকে জানাই সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণভাবে 2025 সাল যখন শেষ হচ্ছে, তখন এই বিষয়টা কিন্তু আরো বেশ খানিকটা তীব্র হয়েছিল যে যোগী আদিত্যনাথ তাকে সরানো হতে পারে। এই বিষয়টা কেন তীব্র হয়েছিল? কারণ পঙ্কজ চৌধুরীকে হঠাৎ করে আমরা দেখিয়েছিলাম আপনাদের খবর যে ডিসেম্বর মাসের 12 তারিখ হঠাৎ করে পঙ্কজ চৌধুরীকে তুলে আনা হলো রাজ্য সভাপতির মতন একটা পদে। এবং পঙ্কজ চৌধুরী একে দলিত সমাজ থেকে উঠে আসা একজন নেতা এবং সম্পূর্ণ যোগী বিরোধী একজন নেতা। এটা তার একদম ব্যক্তিগত পরিচয় বা সামাজিক পরিচয়, যেটাই আপনারা বলুন। সেই জায়গা থেকে হঠাৎ করে একটা ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে, মণিকর্ণিকা ঘাট সেটাকে ভাঙা হলো এবং ভেঙে করিডোর তৈরি করা হলো সৌন্দর্যায়নের জন্য। এবং সেখান থেকেই একটা অসন্তোষ দানা বেঁধেছিল। তারপর আরো যে ঘটনাটা বেশ খানিকটা চাপে ফেললো বিজেপি সরকারকে সামগ্রিকভাবে, সেটা হলো একদম সরাসরি আমরা দেখতে পেলাম যে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, তাকে স্নান করতে দেয়া হলো না প্রয়াগরাজে। তাই তিনি এখনো পর্যন্ত ধর্নায় বসে রয়েছে, তিনি অনশনরত অবস্থায় রয়েছেন। তো সেই সামগ্রিক ঘটনার সূত্র ধরে এই মুহূর্তে অমিত শাহ তিনি এলেন এবং তিনি এসে বৈঠক করলেন, একটা ক্লোজ ডোর বৈঠক হলো। এবং সেই বৈঠকে আরো একজন উপস্থিত ছিলেন, তিনি হচ্ছেন পঙ্কজ চৌধুরী। তো সামগ্রিকভাবে একদম দুই প্রতিপক্ষ বলা যেতে পারে বিজেপির আভ্যন্তরীণ, এবং অবশ্যই তার মাঝখানে উপস্থিত থাকলেন অমিত শাহ। সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সমস্তটা বলবো, কি উঠে আসছে মিটিং থেকে, কি সম্বন্ধে মিটিং হলো অবশ্যই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখুন। আপনারা জানেন এই মুহূর্তে যোগী আদিত্যনাথ তিনি হিন্দুত্ববাদী রাজনীতি এবং হিন্দুত্ববাদী রাজনীতির একজন প্রতিভূ হয়ে উঠেছেন। এবং সেই হিন্দুত্ববাদী রাজনীতির এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উত্তরসূরি যদি কাউকে বলা হয়, সেটাই হচ্ছে যোগী আদিত্যনাথ। এবং সেই যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে তাকে বুলডোজার বাবা হিসাবে আখ্যায়িত করা হয়, সেখানে কেন হঠাৎ করে এই একজন শঙ্করাচার্য, যিনি হিন্দুত্ববাদী যে মঠ, সেই মঠের একদম মাথায় বসে আছেন শঙ্করাচার্য, তাকে এইভাবে অপমান করা হলো? প্রাথমিকভাবে প্রশাসনের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, প্রশাসন তাদেরকে খুব অত্যাচার করেছিল, তারপরে তো বিষয়টা মিটিয়ে নেওয়া যেত। কিন্তু তাকে কি করা হলো? নোটিশ সার্ভ করা হলো। এবং সামগ্রিক ঘটনাটা যে কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে, কেন্দ্রীয় বিজেপি দেখছে, সেটা আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম। কিন্তু অমিত শাহ একদম ছুটে এলেন। এবং আপনাদের জানাই যে উত্তরপ্রদেশ দিবস ছিল গতকাল, এবং উত্তরপ্রদেশ দিবসে যে কার্যক্রমটা ছিল সেটা ছিল 12:30টায়। তো 12:30টায় যখন কার্যক্রম, সাধারণত যারা বড় নেতা থাকেন, কেন্দ্রীয় নেতা থাকেন, তাদের একদিনে অনেকগুলো স্টেটে বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে। তো তারা একদম টাইম টু টাইম আসেন। 12:30টায় যদি কার্যক্রম থাকে, তাহলে তারা 12:15 নাগাদ আসেন। 15 মিনিটে একদম গ্রিন করিডোর করে তাদেরকে মূল জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তিনি 10:30টায় চলে এসেছিলেন। এবং সেই অমিত শাহ আসার পর যোগী আদিত্যনাথ তাকে রিসিভ করতে যান, তাকে পুষ্পস্তবক দিয়ে একদম সরাসরি বরণ করেন। কিন্তু তার পরবর্তীতে তারা সেই এয়ারপোর্ট থেকে বেরোন, সেই যে সময়টা, সেই সময়টা কিন্তু প্রায় 12:15 নাগাদ, অর্থাৎ 1 ঘন্টা ব্যাপী একটা বৈঠক হয় অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের মধ্যে। এবং সেটাও হয়েছে একদম ক্লোজ ডোর বৈঠক, এতটাই গোপন বৈঠক হয়েছে যাতে কোনো মিডিয়া কিংবা কোনো ধরনের কেউ সেই খবর বা মিটিং সেটা শেষে তাদের সামনে গিয়ে বুম ধরতে না পারেন। তো সেই সূত্র ধরে একদম সরাসরি এই মিটিং
হয়েছে এয়ারপোর্টেরই একটা বন্ধ ঘরে, এবং এয়ারপোর্টের একটা বন্ধ ঘরে এই মিটিং হওয়ার যে প্রেক্ষিতটা সেটাই কিন্তু সম্পূর্ণ শঙ্করাচার্য তার যে অনশন এবং তাতে যে হিন্দু সমাজ কিভাবে আহত হচ্ছে বা তাদের যে একটা বৃহত্তর আন্দোলনের কথা ইতিমধ্যেই উঠে এসেছে সেই বিষয়টা। এবং এই মিটিং উপস্থিত ছিলেন পঙ্কজ চৌধুরী। আপনাদের আগেই যেমন বললাম যে পঙ্কজ চৌধুরী হচ্ছেন যোগী আদিত্যনাথ ক্যাম্পের সম্পূর্ণ বিপরীতে থাকা একজন মানুষ, এবং সেই পঙ্কজ চৌধুরী একই কথা বলছেন যেটা কেশব প্রসাদ মৌর্য রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার তিনি বলছেন। সামগ্রিক ঘটনা ঘটার পর যখন যোগী আদিত্যনাথের সরকার নোটিশ সার্ভ করেছে শঙ্করাচার্যকে, ঠিক সেই সময় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথের ক্যাবিনেটে থাকা ডেপুটি চিফ মিনিস্টার কেশব প্রসাদ মৌর্য তিনি ভগবান শঙ্করাচার্য বলছেন এবং সামগ্রিক ঘটনায় তদন্ত হওয়া দরকার এটা বলছেন। এবং উল্টো দিক থেকে কেশব প্রসাদ মৌর্যর এই বক্তব্য সামনে আসতেই শঙ্করাচার্য তিনিও এক ধাপ এগিয়ে গিয়েছেন। তিনি বলছেন কেশব প্রসাদ মৌর্য অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের মূল মুখ্যমন্ত্রীর মুখ। এই মুহূর্তে যোগী আদিত্যনাথ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই নন। তিনি এতদিন ধরে তার রাজনীতি করে এসেছেন, তিনি বহু মানুষকে নিপীড়ন করেছেন, কিন্তু এই মুহূর্তে হিন্দুরা যেভাবে তার রাজ্যে নিপীড়িত এবং পুলিশ প্রশাসনকে দিয়ে তিনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, বুলডোজার বাবা হিসেবে তার নাম হয়েছে, তখন কিন্তু আর যোগী আদিত্যনাথ তিনি সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গিয়েছেন, তিনি আর যোগী হিসেবে তাকে ডাকা যায় না, এ ধরনের কথা বলছেন শঙ্করাচার্য। এবং সেই আবহেই একদম এলেন রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বলা যেতে পারে একদম বিজেপির যিনি মূল হর্তাকর্তা এই মুহূর্তে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বিশেষ কোনো যে একটা ভূমিকা রয়েছে বিজেপিতে রাজ্য চালানোর ক্ষেত্রে, ডবল ইঞ্জিন স্টেট গুলো চালানোর ক্ষেত্রে, সেটা হয় না। এবং সেটা যে হয় না আমরা বিভিন্ন সময় জানতে পারি, বিভিন্ন ক্ষেত্রেই একদম সরাসরি অমিত শাহের কাছে খবর যায়, সেই অনুযায়ী সেখান থেকে একটা ডাইরেকশন আসে এবং সেই অনুযায়ী কাজটা চলে। এবং সেটার ক্ষেত্রে একদম অন্তরায় হয়ে থাকছিলেন কিন্তু বুলডোজার বাবা যোগী আদিত্যনাথ। তিনি যেভাবেই থাকুন না কেন, তার যেটাই অরা হোক না কেন, তার নিজের ব্যক্তিগত কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে তিনি হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী পলিটিক্সটা করে তার নামটা তিনি অর্জন করেছেন। এবং 2017-2022 সালের পলিটিক্স, 2017-2022 সালের যে ভোট, সেগুলো কিন্তু যোগী আদিত্যনাথ নিজের যোগ্যতাতে, নিজের পপুলারিটির উপর ভিত্তি করে জিতেছেন, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে সম্পূর্ণ যে পদ থেকে সরিয়ে দেওয়াটা অত সহজ হয়তো হবে না, কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত তৈরি হচ্ছে। সেটা আপনাদেরকে এবার বলি যে ক্যাবিনেটের বিস্তার হচ্ছে, উত্তরপ্রদেশের যে ক্যাবিনেট সেটার বিস্তার হচ্ছে। লখনৌতে যারা যারা বসতেন এতদিন ধরে, একটা খবর সূত্র মারফত যে যোগী আদিত্যনাথ তার নিজের ইচ্ছে মতন দুজন ডেপুটি চিফ মিনিস্টার ছাড়া বাদ বাকি নিজের ইচ্ছে মতন বিভিন্ন এমএলএদেরকে তিনি মন্ত্রী করেছিলেন এবং সেইভাবে তিনি চালাচ্ছিলেন। তো এই জায়গাটা, এই যে ক্যাবিনেটের বিস্তার হবে, শাফলিং হবে, সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা হয়েছে এদিন এয়ারপোর্টে। এবং অবশ্যই অমিত শাহ তার পক্ষ থেকেও বেশ কিছু বক্তব্য ছিল, যেমন ঠিক তেমন ভাবে পঙ্কজ চৌধুরী সাংগঠনিক প্রধান, বিজেপির অভ্যন্তরে সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা রাজ্যের সাংগঠনিক প্রধান হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। এবং সেই রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী তিনি যখন যোগী আদিত্যনাথের বিপরীত ক্যাম্পের লোক, তার পক্ষ থেকেও বেশ কিছু নাম যে এবারে যাবে, অর্থাৎ বেশ কিছু মানুষজন যোগী আদিত্যনাথের পক্ষে যারা ছিলেন তারা যে মন্ত্রীর থেকে সরে আসবেন এবং পঙ্কজ চৌধুরীর ব্যক্তিগত কিছু লোক যাবে, সেটাও কিন্তু এই মুহূর্তে ধরে নেওয়া যায়। উত্তরপ্রদেশের পলিটিক্স সামগ্রিকভাবে এখন তিনটে ভাগে বিভক্ত, একটা সম্পূর্ণ যোগী আদিত্যনাথের ভাগে, একটা সম্পূর্ণ পঙ্কজ চৌধুরী, কেশব প্রসাদ মৌর্য তাদের ভাগে, আরেকটা পলিটিক্স সম্পূর্ণভাবে যোগী আদিত্যনাথ নয় এবং তার সঙ্গে কেশব প্রসাদ মৌর্য, পঙ্কজ চৌধুরী তাদের গ্রুপেও নয়, অর্থাৎ অ্যান্টি বিজেপি, বিজেপির অভ্যন্তরীণ মানুষজন অ্যান্টি বিজেপি একটা লবি, সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং যাদের মূল এখন এই মুহূর্তে আকর্ষণটা কিন্তু তৈরি হয়েছে যাকে ঘিরে, সেটা শঙ্করাচার্যের অপমান। তো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করছে। এই মুহূর্তে শঙ্করাচার্য তিনি কয়েকদিন পর ফেড আউট হয়ে যাবেন, তিনি এই মুহূর্তে জ্বলন্ত একটা ইস্যু হয়ে রয়েছেন, কিন্তু কয়েকদিন পর তিনি ফেড আউট হয়ে যাবেন, কারণ তিনি রাজনীতির মানুষ নয়। তাকে নিয়ে যতই রাজনীতি করা হোক না কেন, সেখানে যতই সঞ্জয় সিং যান না কেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ফোন করুন না কেন, কংগ্রেসের পক্ষ থেকে সাপোর্ট করা হোক না কেন, তিনি রাজনীতির মানুষ নয়, তিনি আবার তার মঠে চলে যাবেন। কিন্তু পলিটিক্স করতে হবে,
যোগী আদিত্যনাথকে, পলিটিক্স করতে হবে ভারতীয় জনতা পার্টিকে। তাই এটা যদি এই মুহূর্তে বন্ধ না করা যায়, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, হিন্দু একজন যোগী তিনি সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সেই বিষয়টা যদি বন্ধ না করা যায়, এই ন্যারেটিভটা যে ছড়িয়ে পড়ছে সেটাকে যদি বন্ধ না করা যায়, তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের মুখে পড়তে হবে ভারতীয় জনতা পার্টিকে 2027 সালের ভোটে। এবং সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে মিটিং হয়েছে অমিত শাহের সঙ্গে যোগী আদিত্যনাথের, এবং অবশ্যই যে মিটিং এ গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল পঙ্কজ চৌধুরীর। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ছড়িয়ে দিন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে। ধন্যবাদ।